দিদি, তুমি কি জানো আজকাল তোমাকে অনেক বেশি চিন্তাগ্রস্ত লাগে। মুখটা দেখেই মনে হচ্ছে যেন একটা জীবন্ত লাশ হেঁটে চলে বেড়াচ্ছে। কি নিয়ে এত ভাবছো বলো তো? সূর্যর বিয়ে নিয়ে খুব পেরেশান আছো বুঝি? চিন্তা হলে কি আর লুকানো যায়? সূর্যর বিয়ের দিন যতই এগিয়ে আসছে ততই মনে হচ্ছে আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে রে। ভেতরটা যেন ভয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কি এক অজানা ভয় যেন কুড়ে কুড়ে খাচ্ছে। একটুও শান্তি পাচ্ছি না যে। এটা আবার কেমন ভয়? ছেলে বিয়ে করবে, নিজে সংসার করবে, এটাই তো স্বাভাবিক না? তুমি এসব নিয়ে কি এত ভাবছো বলো তো? আমার থেকে এইসব বিষয়ে তুমি অন্তত বেশি ভালো জানো দিদি। তোমার শাশুড়ি মা ছিল, সেখান থেকে তো মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে গেছো, তাই না? কিন্তু আমি ভাবছি, ছেলেকে বিয়ে করানোর পর সে যদি আমাকে ভুলে যায়, আমার থেকে পর হয়ে যায়। শুনেছি বিয়ের পর বউ যেভাবে বলে সেভাবে নাকি চলে রে। আমার এটা ভেবেই ভয় করছে যে না জানি আমার ছেলেকে আমি হারিয়ে ফেলি। দিদি, সবাই ছেলেকে কেড়ে নিতে আসে না। কিছু মানুষ আছে যারা সবাইকে আপন করে নিতেই আসে। তুমি কি তোমার শাশুড়ি মায়ের থেকে দাদাবাবুকে কেড়ে নিয়েছিলে? কই, তোমার শাশুড়ি মা তো তোমাকে দেখে ভয় পায়নি। তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমাদের সময় ছিল অন্যরকম। এখনকার যুগ জামানা ভালো নয়। মেয়েরা এখন অতি আধুনিক। এমন গাইয়ে শাশুড়ি যদি তার ভালো না লাগে, তাহলে তো সংসারে হট্টগোল লেগে যাবে রে। আমি যতদূর জানি অনামিকা অমন মেয়ে নয়। দেখতে যেমন বেশ, ব্যবহারটাও তেমনি শান্ত। পাড়াগাঁয়ের লোকেরা তো মেয়েটার নামে কুটোটিও খারাপ কথা বলতে পারলো না। তবে ভয় হয়, বিয়ের পর কেমন হবে সেটা কি আর আগে বলা যায় বল? দেবে, তাহলে তো চিন্তা কিসের? মেয়ে সম্বন্ধে যা জেনেছো ভালোই তো মনে হলো। এ যুগে এমন মেয়ে পাওয়া কি চারটিখানি কথা নাকি? কপাল করে এমন বেটার বউ পাচ্ছ। তোমার ছেলের উপর ভরসা আছে তো নাকি? ভরসা আমার ছেলের উপর যতখানি আছে, আমার নিজের মনের ওপরও ততটা নেই। শুধু মনে হয় বৌমা এসে যদি ছেলেকে পুরোপুরি নিজের করে নেয়, তাহলে আমার জায়গাটা কোথায় থাকবে বল দিকি? এটাই তো তোমার বড় সমস্যা দিদি। তোমার ভয়গুলো তুমি ছেলেকে একবারও বলো নাই তো। আচ্ছা দিদি, শোনো, তুমি এখন যেমন আছো ছেলের বিয়ের পরও তেমনই থেকো। দেখবে তখন আর কোনো ঝামেলা থাকবে না। আমি জানি তুমি শাশুড়ি হিসাবে মোটেও খারাপ হবে না। ওকে কিছু বললে উল্টো তো আমাকেই বলবে, মা তুমি কেন এমন ভাবো? আর আমি চাই না বিয়ের আগে আমি আমার ছেলের মনে কোনো কষ্ট দিই। ও দুশ্চিন্তা করুক, এটা আমার মোটেও ভালো লাগে না। তুই বরং যা তো, তোর জামাই বাবুকে এক কাপ চা করে দে। আমি যাই দেখি রান্নার জোগাড় যন্ত্র করে নেই। হ্যাঁ রে পিয়ালি, তোর ছেলের পড়াশোনা কত দূর চললো? শুনলাম লন্ডন যাবে পড়তে। ছেলেকে ছাড়া থাকতে পারবি তো? তুই না হয় তখন আমার বাড়িতে এসে থাকিস। একা একা ও বাড়িতে থাকতে হবে না। শোন মা অনামিকা, শ্বশুর বাড়ি মানে নতুন সংসার। সবাইকে সম্মান দিতে হবে। বিশেষ করে শাশুড়ি মায়ের মন বোঝার চেষ্টা করিস বাসা। শাশুড়ি মাকে মা ভাবতে পারলে সংসার সুন্দর হয়ে যাবে। জানি মা, তবে শাশুড়ি মা কেমন মানুষ হবে সেটা কি করে জানবো বলো? আমি চাই এমন শাশুড়ি যাকে দেখলে মনে হবে হ্যাঁ, এটাই আমার দ্বিতীয় মা। কিন্তু এমন শাশুড়ি একমাত্র নিজে হাতে তৈরি করা ছাড়া খুঁজে পাওয়া খুবই মুশকিল। তুমি সেটা জানো না? বর্তমানে শাশুড়িদের নিয়ে যে কথা শুনছি, তাতে আমার অনেক ভয় কাজ করছে। দেখি ভাগ্যে কি আছে। উফ, কি অদ্ভুত রে বাবা! শোভনটাকে নিয়ে আর পারি না। রাতে কত করে বললাম সকাল সকাল আমাকে ডেকে দিও। আজকে আমি নিজের হাতে রান্না করব বলে বাড়ির সবাইকে খাওয়াবো, কিন্তু শোভনটার জন্য তার হলো কই? লোকটা এতটা অবহেলা কি করে করতে পারে? শাশুড়ি মা মনে হয় বড্ড রেগে আছেন। এখন কত বেলা হয়েছে দেখো,
রান্নাঘরে ঢুকলে কত কথা শুনতে হবে কে জানে। মা কত করে বলে দিয়েছিল, কিন্তু এখন আমি কি করলাম? তবুও রান্নাঘরে যাই, দেখি কি অবস্থা। শাশুড়ি মায়ের মেজাজ এখন কেমন সেটাও বোঝা যাবে। মা, আমি চেয়েছিলাম আজকে সকালের নাস্তাটা আমিই বানাবো। শোভনকে ডেকে দিতেও বলেছিলাম, কিন্তু ওর মনে হয় খেয়াল ছিল না। কি লজ্জার কথা বলুন তো মা। মা, বাকি কাজগুলো না হয় আমি সেরে ফেলি। কি করতে হবে বলুন, করে দিচ্ছি। শোভন তোমাকে ডাকছিল তো, আমি ওকে ডাকতে বারণ করেছিলাম। এই তো কদিন হলো বিয়ে হয়ে এলে, এখনই কেন কাজ করতে হবে বাসা? আজ আরাম করো, কাল স্কুল শুরু হবে তো, তারপর থেকে তো আবার আর কোনো আরাম নেই। লোকে কি বলবে? বাড়ির বউ শুয়ে আরাম করছে আর শাশুড়ি মা রান্না করে বউকে খাওয়াচ্ছে। কি জমিদারের মেয়ে এনেছে বাবা, পায়ের ওপর পা তুলে শাশুড়ির হাতের রান্না খাচ্ছে। তুমি তো প্রতিদিনই রান্না করো, আজকে না হয় আমিই করলাম। মানুষের মুখ তো বন্ধ করতে হবে মা। লোকে কি বলবে সেটা ভাবার জন্য আমি মনে হয় বসে আছি। লোকের কাজই অন্যের বাড়ির খবর, এ বাড়ি ও বাড়ি করা। তোর এসব কথা না ভাবলেও চলবে বাসা। যেদিন আমি আর কোনো কিছু করতে পারবো না তখন তুই করিস। এখন আমি সচল মানুষটাকে এত তাড়াতাড়ি অবসরে দিলে তো হাত পা অবশ হয়ে যাবে যে। তার থেকে ভালো তুই তোর কলেজ নিয়ে থাক আর আমি আমার রান্না বান্না নিয়ে থাকি। ঘরের বাকি কাজগুলো তো চাপা এসে করেই দিয়ে যায়। শেষ বয়সে আমাকে কাছে টেনে নিস, তাতেই আমি খুশি রে মা। অনামিকা শাশুড়ি মায়ের কথা শুনে একদম থমকে যায়। এই সুর, এই ভাষা একদম তার নিজের মায়ের মতো। অনামিকার তার শাশুড়ি মাকে বলতে ইচ্ছা করছিল, তুমি আমার শাশুড়ি না, আমার নিজের মা। মা দেখো তো, তোমার ছেলে আমাকে কথা দিয়েছিল দেবদাস মুভি দেখাতে নিয়ে যাবে বলে, কিন্তু এখন দেখো সে সাইড কেটে পড়ছে। তার নাকি এইসব দেবদাস ফেবদাস মুভি দেখতে ভালো লাগে না। তোমার ছেলে হয়ে দেখো কথার মান রাখতেই জানে না। কেন রে শুভ, যাবে না কেন? মেয়েটা কবে থেকে তোর সাথে মুভি দেখতে যাবে বলে বায়না ধরেছে, তুই নিয়ে যাবে বলে এখন আবার পাশ কেটে যাচ্ছিস কেন? যা বাছা, মুভিটা দেখিয়ে নিয়ে আয়। এক সপ্তাহে এই একদিনই তো বেচারি বউটা একটু আরাম পায়। যা, ওকে সাথে করে নিয়ে যা। এই তো লাইন এসেছো, সপ্তাহে একটা দিন ছুটি পাই, বাসায় শুয়ে বসে একটু আরাম করি। মা, তুমি জানো না ওই মুভিটা খুব প্যান পেনে। আমি অ্যাকশন মুভি দেখবো, ওসব প্যান পেনে মুভি দেখে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই। তোমার রুচি যে কত খারাপ তা আমি জানি। অ্যাকশন মুভিতে সারাদিন মারপিট ছাড়া আর কি দেখার আছে শুনি? তাহলে তুমি যাবে না বলছো? মা, তোমার ছেলেকে বলে দাও, আমাকে মুভি দেখাতে না নিলে বিকেলে কিন্তু চা নাস্তা সব বন্ধ করে দেব। শুধু আমি আর মায়ের চা বাড়িতে হবে, আর কারোরটা হবে না কিন্তু। আমার রুচি খারাপ, তবুও আমি ওই মুভি দেখতে যাব না। আমি পাড়ার মোড়ে জন্টুদার দোকান থেকে চা খেয়ে নেব, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। মা, আমি এখন লম্বা একটা ঘুম দেব, তুমি একজনকে বলে দাও আমার কানের ঘরে যেন ঘ্যানো ঘ্যানো না করে। যা না বাবা, মেয়েটা কত আশা নিয়ে বসে আছে। দুজনে মিলে এমন টম এন্ড জেরির মতো করলে হবে? যা বাবা যা, মেয়েটার মন খারাপ করে দিস না। আমার রুচি খারাপ, তবুও আমি ওই মুভি দেখতে যাব না। আমি পাড়ার মোড়ে জন্টুদার দোকান থেকে চা খেয়ে নেব, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। মা, আমি এখন লম্বা একটা ঘুম দেব, তুমি একজনকে বলে দাও আমার কানের ঘরে যেন ঘ্যানো ঘ্যানো না করে। আমার বয়েই গেছে তোমার সাথে কোথাও যেতে। এত সময় অনেক তেল দিয়েছি, আর নয়। মা চলো তো, আমি আর তুমি গিয়ে মুভিটা দেখে আসি। তোমার ছেলে নিশ্চয়ই কারো প্রেমে ছ্যাঁকা খেয়েছে মা, তুমি জানোই না। নয়তো বিরহের মুভি দেখতে এত আপত্তি কিসের তার? কি বলছিস এসব? আমার তো জীবনে কখনো সিনেমা হলে গিয়ে মুভি দেখা হয়নি, আর আমার কাছে ওসব মুভি টুভি দেখতে ভালো লাগে না বাসা। তুই বরং শুভকে ধরে বেঁধে নিয়ে যা। যা বলেছিস রে মা, এত সুন্দর মুভিটা যদি আমি না দেখতাম তাহলে জানতামই না সিনেমা কি।
জীবনে অনেক কিছু মিস করেছি রে, সংসারের চাপে শখ টক সব বিলিয়ে দিয়েছি। আজকের পর থেকে যখন বাইরে যেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমরা দুজন একসাথে যাব। মা জানো তো, পাড়ার মোড়ে একটা ফুচকার দোকান আছে, কিন্তু শুনেছি বেশ ভালো খেতে। সামনের সপ্তাহে বেরিয়ে ফুচকা খেয়ে আসবো, ঠিক আছে? আর যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতেন তাহলে এমন কাণ্ড দেখে অনর্থ বাঁধিয়ে দিতেন। বলতেন, বাড়ির বউয়ের ঠ্যাং বেশ লম্বা হয়েছে দেখছি। কি কাণ্ড, কি কাণ্ড! বাড়ির বউ যায় সিনেমা পাড়ায় সিনেমা দেখতে। আজকেও নিশ্চয়ই তোমরা বাইরে বেরিয়েছিলে। চায়ের জন্য কত ডাকাডাকি করলাম, কোনো সারা শব্দ নেই। আমাকে ডাকলেও পারতে, তোমাদের সঙ্গে আমিও যেতাম। দেখেছো মা, শিয়াল খাঁচায় বন্দি হয়েছে, এখন বিড়ালের মতো কেমন ম্যাও ম্যাও করছে দেখো। তুমি ভাবলে কি করে আমাদের সাথে তোমাকে নেব? আমি আর মা যখন মন চাইবে তখন বের হব। গত সপ্তাহের কথা মনে নেই? কত করে বলেছিলাম, শুনেছো আমার কথা? মা, এবার কিন্তু আমি ছোট মাসির বাড়ি যাব, তুমি তৈরি থেকো। সঙ্গে আমার ছেলেটাকেও নিয়ে নিস বাসা। আর তোর ছোট মাসির বাড়ি আমি একাই যাব। তোরা বরং আর দুদিন ছুটি বাড়িয়ে কোথাও থেকে বেরিয়ে আয় দেখি। নতুন বিয়ে হয়েছে, শাশুড়িকে নিয়ে এখানে সেখানে গেলে লোকে বলবে আমার ছেলেটা মনে হয় বউ নিয়ে খুশি না। আমি বাপু লোকের এসব কথা শুনতে রাজি না। ছোট মাসির বাড়ি অন্যদিন যাস। কিরে শুভ, কথা কানে ঢুকেছে? আমি আর কোনো কথা শুনতে চাই না বাসা। কানে কথা না ঢুকে উপায় আছে? একজন হলো বাড়ির মন্ত্রী আর একজন হলো তার চামচি। এখানে আমি হলাম আসামি, কথার কোনো নড়চড় হবে না। দেখি অফিসে কথা বলে কয়দিনের ছুটি দেয় কিনা। আমি চামচি হলে তোমার কি, তোমার জলে নাকি? মা, তুমি বলেছো বিধায় আমি যেতে রাজি হলাম, নইলে তো অন্য কারো কথায় কখনো হ্যাঁ বলতামই না। কিন্তু আমি ভাবছি তুমিও আমাদের সাথে চলো না, একসাথে গেলে বেশ মজা হবে। একসাথে যাওয়ার সময় কি পেরিয়ে গেছে নাকি? আমার নাতি নাতনি আসুক, তারপর আর একসাথে দূরে কোথাও বেরিয়ে আসবো ক্ষণ। তোমরা নতুন বর বউ বেড়াতে যাবে, সেখানে আমি গিয়ে কি করব শুনি? যাও তোমরা ঘুরে আসো দেখি বাপু।